গাইস এই যে আজকের মাছ বাজার নিয়ে চলে এসেছে। আজকের এই যে এই মাছগুলো নিয়ে এসেছে সমুদ্রের। এগুলো কি মাছ নাম জানো? এগুলো নাম জানি না ঠিকঠাক। এটা কি? খয়রা। খয়রা, এটা খয়রা, ওই ইলিশ মাছের মতো দেখতে। আর এই কালো কালো মাছগুলোর নাম কি জানি না। আর এটা কি? যাই হোক, এই 3-4 রকমের মাছ আছে আর কি, ভেতরে আরও ছোট ছোট আছে। তো এই মাছগুলোই হচ্ছে ঠিক আইলা, যে আইলা মাছ। তো অনেক রকম মিক্সড আর কি, এগুলো সবটাই হচ্ছে সমুদ্রের মাছ। তো এই মাছগুলো আজকে নিয়ে আসা হয়েছে রান্নার জন্য। মাছে ভাতে বাঙালি, মাছ ভালোবাসে না এমন বাঙালি খুবই কম, মাত্র কয়েকটা হাতে গোনা। আর তারপরে যদি হয় দেশি মাছের পাশাপাশি সামুদ্রিক মাছ, তাহলে তো আরোই ভালো হয়। মানে আমরা সামুদ্রিক মাছটা একটু বেশিই পছন্দ করি। অনেক বাঙালি পছন্দ করে এই সামুদ্রিক মাছটা। যেহেতু সমুদ্রের ধারেই আমরা থাকি, তাই দেশি মাছটা এখানে খুব একটা বেশি পাওয়াও যায় না। ওই হাতে গোনা একটু রুই কাতলা পাঙ্গাস ব্যাস এই আর কি। আর সামুদ্রিক মাছটাই বেশিরভাগ পাওয়া যায়, তো এটাই আমরা বেশি খাই, মানে যেহেতু এটাই বেশি পছন্দ করি। আর আজকে রান্না করছি সামুদ্রিক মাছের ঝাল অল্প আলু দিয়ে, আর করব মুসুরির ডাল। তো আজকের ডালের রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। মানে বিয়ের পরে প্রথমবার আমার এই রান্নাটাই ছিল, মানে ডাল। আর এই রান্নাটা খেয়েই বাড়ির সবাই নাম করেছিল, মেনলি আমার হাজব্যান্ড। তো ডালটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানে ডাল ফুটছে, ডাল প্রায় হয়েই গেছে। এই যেখানে মুসুর ডাল করেছি, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে এই ডালটা খুব ভালো হয়। আর এখানে এই যে মাছগুলো ভেজে রেখেছি, এখন মাছগুলো রান্না করব। এখানে এই যে পেঁয়াজ টমেটো কাটা চলছে, আর এখানে আলুও কেটে রেখেছি, একটু আলু দিয়ে মাছটা রান্না করব। আর এই যে দেখছো রান্না করতে করতে এখানে আমি ফ্যান চালিয়েছি, মানে এত গরম ফ্যান ছাড়া টেকা যাচ্ছে না। তো রান্নাও হচ্ছে, হাওয়াও খাওয়া হচ্ছে। তো দেখতেই তো পেলে ওইদিকে আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে, মাছ ভাজাও কমপ্লিট, ডালও হয়ে গেছে। আর এদিকে মাছের জন্য মশলাটাও কষিয়ে নিলাম আলু দিয়ে। এরপরে এটা জল দিয়ে একটু আলুটা সেদ্ধ করে নেব, তারপরে ওপর দিয়ে মাছগুলো দিয়ে দিলেই ব্যাস মাছ একদমই রান্না হয়ে যাবে। আর ছোটোবেলা থেকেই যেহেতু মোটামুটি রান্নাবান্না জানি, তাই মানে খুব একটা অসুবিধা হয় না। মানে অনেক ছোট থেকেই বাবা মা এই শিক্ষাটা আমাকে দিয়েছে, মানে সমস্ত শিক্ষাই দিয়েছে, তার মধ্যেও টুকটাক ঘরের কাজ বাজ রান্নাবান্না এগুলো সবই মানে ছোটো থেকে আমি করতাম বাড়িতে। তো এগুলো পরবর্তীকালে আমার খুব একটা অসুবিধা হয়নি, মোটামুটি সব কিছুই জানি। আর শ্বশুরবাড়িতে গিয়ে তো বেশি দিন থাকতে পারিনি, মাত্র 20-25 দিন মতো ছিলাম। তো সেই কয়েকদিনে প্রথম নতুন বউ কী আর রান্না করব, ওই আর কি টুকটাক যা করেছিলাম। আর তারপরেই তো এখানে এসেছি, আর এখানে এসে আমার একদম নিজের সংসারে রান্না বান্না সব স্টার্ট হয়ে গেছে। একদমই মানে আমার সংসার এখানে আর কি খুলেছি, মানে হচ্ছে দোকান খোলার মতো সংসার খুলেছি। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।